আমি ওর বেশি কিছু পাই না প্রভু, আমি যেটুকু পাই বলে দেবো। এখান থেকে আমরা দেখতে পাই যে অর্জুন যুদ্ধক্ষেত্রে যার বিপরীত পক্ষ ছিল যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। ওই কারণে অর্জুন শো করতেছিল যে সে সিদ্ধান্ত নিছে যে যুদ্ধ করবে না, যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে বনে যায়, বনে সোনালী গ্রহণ করবো, এই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ তার গুরু, তো ভগবান গুরু রূপে ভগবান তাকে পরামর্শ দিতেছিল যে তুমি যুদ্ধ করো, কারণ আত্মায় মৃত্যু নেই, ধর্ম নেই, মৃত্যু নেই, শুধু দেহের মৃত্যু আছে। দেহের এক দেহ ত্যাগ করলে অন্য দেহে গ্রহণ করে। তুমি যুদ্ধ করো, আর তোমার ধর্ম, তুমি হচ্ছে ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে যে ধর্ম প্রতিষ্ঠা করা, ধর্ম প্রজার দেশকে রক্ষা করা, তুমি যুদ্ধ করো। আর তুমি ভাবতেছো যে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে আরো বলতেছিল যে তুমি যুদ্ধ করো, যুদ্ধ যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন আরো উপদেশ দেন যে তুমি যুদ্ধ করো, কারণ তুমি করুণাপ্রসূত হয়ে যে যুদ্ধকে পরিত্যাগ করতেছো, তারা ভাবো যে তুমি ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্রে পলায়ন করছো, কিন্তু তারা এটা ভাববো তোমার তাদের প্রতি যে উচ্চ ধারণা ছিল, তা উচ্চ খ্যাত ছিল, ধারণা ছিল, সব নস্বাত হবে প্রভু। হরে কৃষ্ণ প্রভু।